যেখানে আমরা জন্মেছি, যেখানে আমাদের বেড়ে ওঠা, যেখানে আমরা কথা বলা থেকে শুরু করে আজ বড় মানুষে পরিণত হয়েছি, যে দেশ গঙ্গা এবং ব্রহ্মপুত্রের অববাহিকা অবস্থিত এক সমৃদ্ধ বদ্বীপ, যে ভূমি যুগে যুগে বিভিন্ন সভ্যতাকে আকর্ষণ করছে, আজ আমরা এই ভূমির ইতিহাস এবং ঐতিহ্য শুনবো। আজ আমরা শুনবো বঙ্গ, বঙ্গালা, বাঙালা, বেঙ্গল থেকে পূর্ব বাংলা এবং পূর্ব বাংলা থেকে বাংলাদেশ হওয়ার পিছনের গল্প। গঙ্গা এবং ব্রহ্মপুত্রের অববাহিকায় অবস্থিত বাংলাদেশ বিশ্বের অতি সমৃদ্ধ বদ্বীপ। এদেশ যুগে যুগে বিদেশিদের আকর্ষণ করেছে। এদেশের প্রাচুর্য এবং সমৃদ্ধি বিদেশিদেরকে আকর্ষণ করতে বাধ্য করেছে। প্রাচীন যুগে আর্য, মধ্যযুগে তুর্কি, মোগল এবং গৌড়রা এদেশে এসেছেন এবং এখানে গড়ে উঠেছে এক বিশাল জনগোষ্ঠী, যাদেরকে গ্রিকরা নাম দিয়েছেন গঙ্গারেডি। গঙ্গা নদীর অববাহিকা যারা বাস করতেন গ্রিকরা তাদেরকে সাধারণত গঙ্গারেডি বলতেন, এবং সিন্ধু নদীর অববাহিকা যারা বাস করতেন গ্রিকরা তাদেরকে হিন্দু বলে অভিহিত করতেন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন বাংলার উপত্যকায় গঙ্গারেডি নামে এক শক্তিশালী জাতিগোষ্ঠীর উল্লেখ পায়। এরূপ তথ্যের ভিত্তিতে জানা যায় তখন গঙ্গারেডিকে বাঙালি জাতি হিসেবে আখ্যায়িত করা হয়, এবং পরবর্তীতে পাল ও সেন যুগে বাঙালি জাতি সম্পূর্ণ স্বতন্ত্র রূপে বিকাশ লাভ করে। অনেকগুলো জনপদ নিয়ে বাংলা ভাষাভাষী এই দেশ গঠিত হয়েছিল। জনপদগুলো হলো রাঢ়, বঙ্গ, গৌড়, সমতট, হরিকেল। পরবর্তীতে ভাগীরথী এবং হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হয় এবং রাঢ় এবং বঙ্গের মাধ্যমে মাঝে একটা সীমারেখা সৃষ্টি করে। সেই সীমারেখা থেকে তৈরি হয় বঙ্গ, এবং বঙ্গ থেকে উৎপত্তি হয় বাংলা। 1352 সালে শামসুদ্দিন ইলিয়াসরা সবগুলো জনপদকে একত্র করেন এবং বাংলাকে একক রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। পরবর্তীতে যুগের কালক্রমে বাংলা বর্তমান রূপ লাভ করে। পরিশেষে বলা যায় বাংলাদেশের নাম বাংলাদেশ হওয়ার পেছনে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস। ব্রিটিশদের 200 বছর শাসনে বঙ্গাল নামটি হয়ে যায় বেঙ্গল, এবং পাকিস্তান আমলে হয় পূর্ব বাংলা, এবং স্বাধীনতার পর হয় বাংলাদেশ। এবার বলুন আপনি কতটুকু জানেন?